নবীজির আপন চাচা আবু তালেব আর আবু লাহাব দুইজনে কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি ছিল। এত আনন্দ করেছিল আবু লাহাব। সুয়াইবিয়া নামক সেই মহিলা এসে বলেছে, আপনার এতিম, আপনার ভাইয়ের ছেলে, মরা ভাই আব্দুল্লাহর ছেলে এতিম, একটা ছেলে জন্ম নিয়েছে, খুব ফুটফুটে দেখতে। বলেছিল এত বেশি খুশি হয়েছে আমি, তো এই সংবাদটা দেওয়ার কারণে আমি তোকে মুক্ত করে দিলাম। যা, নিজের কেনা দাসী বাদী মুক্ত করে দিয়েছে। আপনি তো এত বড় কাজ করতে পারেন না, আপনি শুধু মিলাদে জিলাপি আর খেজুরি খেয়ে আনন্দে আছেন। আর এই লোকটা বিশ্বাস করতো না আল্লাহ একজন আছে, রাসূল উনি বিশ্বাস করতো না, কিন্তু এই কাজটা করেছিল নবীর সামনে খুশি হয়ে। নিজের বাড়ির কেনা বাদী পর্যন্ত আযাব করে দিয়েছিল, কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেননি। মিলাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেননি। কিয়ামত পর্যন্ত এই আবু লাহাব এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে দিয়ে শুধু চষবে, একটা আনন্দ পাবে, সুখ পাবে, শান্তি পাবে। আবু তালেবের কথা জানি, সেও কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি হয়েছিল। তো বিশ্ব নবী যখন তাকে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। হে চাচা, আপনি শুধু আস্তে করে আমাকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহ একত্ববাদের ঘোষণাটা দিন, আপনাকে আমি ঝগড়া করে কিয়ামতে জান্নাতে পৌঁছিয়ে দেব। লোকটা পড়ে নাই, ও নবীর মিলাদে খুশি, কিন্তু সিরাত পেয়ে, তার আদর্শ পেয়ে, তার রাসূলুল্লাহর যে গ্যারান্টি তিনি যে নবী রাসূল, এটা পেয়েও খুশি না। ও বলেছিল, হাদিসা তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই নবুয়ত আমি মানতে পারলাম না, কারণ মানলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, তুমি আমারে মাফ করে দিও। কি বুঝলেন আপনি এখান থেকে? এই লোকটা দুইজন চাচা, আপন চাচা দুইজন, এরা রাসূলকে ভালোবেসেছিল তার মিলাদে, কিসে? জন্মে। কিন্তু তার আদর্শ মানতে পারে না, এজন্য দুইজনই জাহান্নামী। এই লোকটার পায়ের নিচে শুধু জাহান্নামের দুইটা ফিতা আল্লাহ লাগিয়ে দেবে, চটি পরিয়ে দেবে, দুইটা মাথার মগজ পর্যন্ত ফুটবে। সিরাতের কিতাবে পেয়েছি তার পায়ে কেন আল্লাহ দেবে? মুখে, গালে, এই সমস্ত মাথায়, পিঠে, হাতে আগুন লাগবে না কেন? খালি এক জায়গায় আগুন লাগাবে। জবাব হচ্ছে, লোকটা সে ছোটবেলা থেকে শুরু করে নবীকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে, পিঠে নিয়ে, মুখে নিয়ে, সোমা দিয়ে, বুকের উপরে নিয়ে সারা জীবন নবীকে ভালোবেসেছে, আদর করেছে, কিন্তু কোনোদিন পায়ের কাছে রাখে নাই। এটা পায়ের কাছে রাখে নাই, পায়ের সাথে নবীর শরীর লাগে নাই, বাকি ওরা শরীর নবীর শরীরের সাথে, জান্নাতি শরীরের সাথে স্পর্শ হয়েছিল। এজন্য পুরা শরীরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না, ওই একটা জায়গায় লাগিয়ে দেবে। তারা নবীর মিলাদে খুশি, কিন্তু চরিত্রে খুশি। বলেন বলেন, এই জন্য দুইজনে জাহান্নামী। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম সিরাতে আছে, একজন হযরতে আব্বাস আর একজন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আগের দুইজনের নাম পড়লে কেউ রাদিয়াল্লাহু পড়ে, আর পরের দুইজনের নাম শুনলে মানুষ পড়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। এই দুইজন চাচার দিকে তাকান, তারা শুধু নবীর জন্মে খুশি ছিল না, জন্মের সময় তো খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি। এত বেশি আনন্দ, খুশি হয়েছে নবীর জন্মে, নবীর মিলাদে, নবীর আদর্শ পেয়ে নিজের জীবন দিয়ে নবীর আদর্শ টিকে রেখেছে। হযরতে হামজা ৭০ টুকরা হয়েছিল, কিন্তু নবীর আদর্শ ছাড়ে নাই। কথা বলেন। হযরতে আব্বাস যে বোতাম ছিল তার শরীরের ভেতরে, যে জামার বোতাম, এগুলো সব স্বর্ণের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, চাচা, আপনাকে আপনি আমার চাচা বলে ছেড়ে দিতে পারবো না। কেন? আপনি আসার সময় জিহাদের এই ময়দানে, বদরে আসার আগে আমার চাচির কাছে আপনি কিছু স্বর্ণের জিনিসপত্র রেখে এসেছিলেন, যদি মুক্তি পেতে চান ওইগুলো দিয়ে মুক্তি বন হিসাবে তারপরে মুক্তি পাবেন। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, হাদিসে মুহাম্মদ
আমি আসার সময় ঘরের ভেতরে তোমার চাচির কাছে স্বর্ণের জিনিসগুলো রেখেছি, তোমার চাচি আর আমি ছাড়া কেউ জানে না। বিশ্বনবী বলেন, চাচা শুধু ওইটা না, আপনি যা করেন জিবরাইল আমার সব আগে থেকে জানিয়ে দিয়েছে। হযরতে আব্বাস বলে, ভাতিজা এত গোপনের কথা যদি তোমার আল্লাহ তোমাকে জিবরাইলকে জানিয়ে দেন, আমি আর গোপনে থাকবো না, তোমাকে এই মুহূর্তে ইসলামে প্রবেশ করাও। হযরতে আব্বাস নবীর আদর্শ মেনে নিয়ে বলেছিলেন, মান যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা আবে ইসলামি দীনা আবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, রাহু মুসলিম। হযরতে আব্বাস বলেছিলেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চাও, আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ যদি নবী এবং রাসূল এই পৃথিবীতে মেনে নিতে পারো, সেই ঈমানের স্বাদ পাবা। সে শুধু নবীর জন্মে খুশি ছিল না, নবীর আদর্শে খুশি ছিল। আমি যে চারজন চাচার নাম বললাম, দুইজন চাচা জান্নাতি, দুইজন চাচা জাহান্নামী। পার্থক্য এতটুকুই, দুইজন আদর্শ পেয়ে খুশি, সিরাত পেয়ে, নবীর সিরাত আদর্শ পেয়ে খুশি, আর দুইজন শুধু জন্ম নিয়ে খুশি। আমরা কি শুধু মিলাদ পড়বো না, নবীর আদর্শ মানতে চাই?